আসসালামু আলাইকুম। হাইদুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম 3 নম্বর খণ্ড থেকে পড়া হইতেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখনই তার ঋণের ব্যাপারে কোনো অসুবিধার সম্মুখীন হইতাম তখন আমি বলিতাম, হে জুবাইরের মাওলা, জুবাইরের ঋণ পরিশোধ করিয়া দিন। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ উহার ব্যবস্থা করিয়া দিতেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু সেই দিন শহীদ হইয়া গেলেন। তিনি তাহার সম্পত্তির মধ্যে কোনো দিনার দিরহাম কিছুই রাখিয়া যান নাই। কিছু জমি, মদিনাতে 11টি ঘর, বসরা 2টি, কুফাতে 1টি এবং মিশরে 1টি ঘর রাখিয়া গিয়াছেন। কয়েকটি জমির মধ্যে মদিনার নিকটবর্তী কাবা নামক একটি জমি ছিল। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর অধিক পরিমাণের ঋণের কারণ হইল যে কেউ তার নিকট মাল আমানত রাখিতে আসিত, তিনি বলিতেন, আমার নিকট আমানত রাখিব না, কারণ আমার ভয় হয় হয়তো আমানত রক্ষা করিতে পারিব না আর উহা নষ্ট হইয়া যাইবে, অতএব আমাকে ঋণ হিসাবে দাও, যখন প্রয়োজন হয় লইয়া যাইব। এইভাবে তিনি লোকদের নিকট হইতে লইয়া অন্যদের ওপর খরচ করিয়া ফেলিতেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু না কখনো আমির হইয়াছেন আর না কর, জাকাত ইত্যাদি উসুল করার কাজের দায়িত্ব গ্রহণ করিয়াছেন। অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহিত বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করিয়াছেন। এই সমস্ত যুদ্ধে গনিমতের মাল হইতে যা পাইয়াছেন উহা দ্বারা এই সমস্ত সম্পত্তি খরিদ করিয়াছিলেন। যা হোক, আমি আমার পিতার ঋণের পরিমাণ হিসাব করিয়া দেখিলাম 22 লক্ষ হয়। একদিন হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহুর সহিত আমার সাক্ষাৎ হইল। তিনি বলিলেন, হে আমার ভাতিজা, আমার ভাই হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর উপর ঋণের পরিমাণ কত? আমি কিছু গোপন রাখিয়া বলিলাম, 1 লক্ষ। হযরত হাকিম রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহর কসম, তোমাদের সমস্ত মাল উহার জন্য যথেষ্ট হইবে বলিয়া মনে হয় না। আমি বলিলাম, যদি ঋণের পরিমাণ 22 লক্ষ হয় তবে? তিনি বলিলেন, আমার মনে হয় উহা পরিশোধের ক্ষমতা তোমাদের নাই। অতএব ঋণ পরিশোধের ব্যাপারে তোমরা যদি অসুবিধার সম্মুখীন হও তবে আমার নিকট হইতে সাহায্য গ্রহণ করিও। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু কাবার জমি 1,70,000-এ খরিদ করিয়াছিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সেই জমিকে 16 টুকরা করিয়া প্রতি টুকরার মূল্য 1 লক্ষ সাব্যস্ত করিলেন। এইভাবে সম্পূর্ণ জমির মূল্য 16 লক্ষ ঠিক করিলেন। অথবা তারা ঘোষণা করে দিলেন যে যে কেউ তোমার হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নিকট কোনো হক পাইবে সে যেন কাবাতে আসিয়া আমার সহিত সাক্ষাৎ করে। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নিকট 4 লক্ষ দিরহাম পাইতেন। তিনি আসিয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, তোমরা যদি চাও তবে আমি তোমাদের খাতিরে এই পাওনা ছাড়িয়া দিতে পারি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, না, উহার প্রয়োজন নাই। তিনি বলিলেন, যদি চাও আমার পাওনা সকলের পরে পরিশোধ করিও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, না, বরং আপনি এখনই লইয়া লন। তিনি বলিলেন, তবে আমাকে আমার পাওনা পরিমাণ এই জমি হইতে দিয়া দাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, এইখান হইতে এই পর্যন্ত আপনার জমি। এইভাবে হযরত আব্দুল্লাহ আল্লাহ